হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কুকিং বাই মৌসুমী চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব জনপ্রিয় কাশ্মীরি কাজা। কাশ্মীরি কাজা বানানোর জন্য প্রথমে শিরাটা তৈরি করে নেব। তার জন্য প্যানে দিয়েছি 2 কাপ চিনি আর দিয়ে দেব 1.5 কাপ পানি। এখন দিয়ে দেব 1 ফালি লেবুর রস। লেবুর রসটা দিলে এখানে শিরাটার মধ্যে আর চিনি জমাট বাঁধবে না। এখন স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করে চিনিটাকে মেল্ট করে নেব। চিনিটা মেল্ট হয়ে গেছে। এখন 3-4 মিনিটের মতো জাল করে নেব। 3-4 মিনিট জাল করলে কিন্তু শিরাটা রেডি হয়ে যাবে। আর শিরাটাকে 1 তার বা 2 তার করার প্রয়োজন নেই। শিরাটা যখন এরকম একটা আটালো ভাব চলে আসবে, এই পর্যায়ে চুলাটাকে অফ করে দিতে হবে। চুলাটাকে অফ করে এখন একটা ঢাকনা দিয়ে একটা সাইডে রেখে দেব। অন্য পাশে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পানি আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দেব 3 চামচ ঘি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে এখানে বাটারও অ্যাড করতে পারেন। এখন ঘি আর পানিটাকে ভালোভাবে বলক তুলে নেব। পানিটা যখন বলক চলে আসবে, এই পর্যায়ে দিয়ে দেব 1 কাপ ময়দা। ময়দাটা দেওয়ার সাথে সাথে চুলাটাকে অফ করে দিতে হবে, তা না হলে ময়দার মধ্যে দলা পেকে যাবে। চুলাটাকে অফ করে ময়দার সাথে পানিটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশানো হয়ে গেছে আর দেখেন এরকম একটা সফট ডো তৈরি হয়েছে। এখন স্প্যাচুলা দিয়ে ডোটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নিতে হবে। তবে ডোটাকে পুরোপুরি ঠান্ডা করা যাবে না। যখন ডোটা একটু কুসুম গরম অবস্থায় থাকবে, এই পর্যায়ে দিয়ে দেব একটা ডিম। ডোটা অবশ্যই কুসুম গরম থাকা অবস্থায় ডিমটা দিতে হবে। ডোটা যদি বেশি গরম থাকে তাহলে ডিমটা দিলে ডিমটা সিদ্ধ হয়ে যাবে। আর ডোটা যদি বেশি ঠান্ডা হয়ে যায় তাহলে দেখবেন ডোটা অনেকটা শক্ত হয়ে যাবে। দেখেন ডিমটা মাখানোর পর এরকম একটা আঠালো ডো হয়েছে। যখন দেখবেন এরকম হাতে লেগে যাচ্ছে ডোটা, তখন বুঝবেন ডোটা পারফেক্টভাবে হয়েছে। এখন একটা সাইডে রেখে দেব। আর আমি একটা বোতল নিয়েছি, বোতলের ক্যাপটাকে একটু কেটে নেব। দেখেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে বোতলের ক্যাপটা কাটবেন। আপনারা যদি বোতল দিয়ে ডিজাইনটা করতে না চান তাহলে কিন্তু পাইপিং ব্যাগের মধ্যে নজেল ঢুকিয়ে তারপর এই ডিজাইনটা করে নিতে পারেন। এখন হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নেব, তাহলে ডোটা আর হাতে লেগে যাবে না। এখন 2 হাত দিয়ে এভাবে একটা লম্বা শেপ দিয়ে তারপর বোতলের মধ্যে খুব সহজে কিন্তু ঢুকিয়ে নেওয়া যায়। বোতলের মধ্যে পুরোটা ঢুকিয়ে নেওয়া হয়ে গেছে। এখন বোতলের ক্যাপটা লাগিয়ে নেব। বোতলের ক্যাপটা লাগিয়ে এখন সরাসরি আপনাদের সাথে বেজে শেয়ার করছি। আগে থেকে চুলায় প্যান বসিয়ে রেখেছি আর প্যানের মধ্যে তেলটা কিন্তু কুসুম গরম আছে। এই পর্যায়ে দেখেন কিভাবে কেটে নিচ্ছি। এভাবে হালকা চাপ দিলেই কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে। আর একটা ছুরি দিয়ে এভাবে কেটে নেব। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। এখন উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। যখন এরকম একটা ব্রাউন কালার চলে আসবে, এই পর্যায়ে কিন্তু চুলা থেকে নামিয়ে নিতে হবে। এর চেয়ে বেশি ব্রাউন কালার করা যাবে না। এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এভাবেও খেয়ে নিতে পারেন। এভাবেও কিন্তু গজাগুলো খেতে খুবই মজার আর খুবই সুস্বাদু। বাকি সবগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি। এখন এটা শিরার মধ্যে দিয়ে দেব। শিরাটা এই পর্যায়ে কুসুম গরম আছে। শিরাটা কুসুম গরম থাকা অবস্থায় দিয়ে দিতে হবে। এখন শিরার মধ্যে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এভাবে শিরার মধ্যে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই হবে। শিরার মধ্যে বেশিক্ষণ ডুবিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। শিরাটা কিন্তু খুব ভালোভাবে ভিতরে ঢুকে গেছে। দেখেন মাশাআল্লাহ, দেখতে কিন্তু কতটা সুন্দর হয়েছে আর খেতে খুবই লোভনীয় হয়েছে। উপর দিয়ে থাকবে মুচমুচে খাস্তা আর ভিতরে থাকবে একদম শিরা বড়া সফট। এভাবে আপনারা কাশ্মীরি গজাটা বানিয়ে 1 মাসের মতো সংরক্ষণ করতে পারেন। ইফতার টেবিলে আপনারা মিষ্টি হিসাবে কিন্তু এই গজাটা রাখতে পারেন। খেতে কিন্তু অসম্ভব মজার।